সুপ্রবন্ধগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব রাইট ফর্ম অফ দ্য ভার্বস। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা এর ওপর 3টি ভিডিও লেকচার করেছি। প্রথম ভিডিও লেকচারটি করেছি রাইট ফর্ম অফ দ্য ভার্ব শিখতে হলে 5টি ক্যাটাগরিতে আমরা শিখব। প্রথম হলো এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট কি জিনিস, পার্সন নাম্বার কি জিনিস, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে এবং প্রিন্সিপাল ভার্ব বসাতে হবে কিভাবে, সেটা আলোচনা করছি। দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করতেছি ওয়ার্ড এর মাধ্যমে টেন্স চিনেবার উপায় এবং সঠিকভাবে ভার্ব বসানো। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এর উপর 2টি ভিডিও লেকচার দিয়েছি। টেন্সের চিনেবার মাধ্যমে কিভাবে, মানে ওয়ার্ডের মাধ্যমে কিভাবে টেন্স চিনবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা টেন্স সবাই জানি, সবাই পারি, কিন্তু ওয়ার্ড এর মাধ্যমে রাইট ফর্ম অফ দ্য ভার্বস করতে গেলে এটা আমাদেরকে জানতে হবে। ইতিমধ্যে আমরা প্রেজেন্ট ইনফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সের তিনটি গঠন এবং এর একাধিক গঠন এবং একাধিক এক্সাম্পলের উপর আমরা আলোচনা করছি কিভাবে হবে বাংলা অর্থ সহকারে। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনহিবিটেন্স নিয়ে। লক্ষ্য করেন কিভাবে পড়বেন। কোনো কাজ বা ঘটনা কোনো নির্দিষ্ট সময় থেকে বা হইতে, যেমন রবিবার থেকে বা 1990 সাল হইতে বা হতে এখন পর্যন্ত, বা কোনো অনির্দিষ্ট সময় যাবৎ ধরে, অর্থাৎ 3 ঘন্টা যাবৎ বা 5 বছর ধরে চলতেছে বা হইতেছে বা ঘটতেছে, এরূপ বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝিয়ে নেবেন। অর্থাৎ সহজে বোঝার উপায় হলো কোনো বাক্যের মধ্যে যখন যাবৎ ধরে হতে থেকে, কোনো বাক্যে কি যাবৎ ধরে হতে থেকে উল্লেখ থাকলে এবং উক্ত বাক্যগুলোকে কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস বুঝিয়ে নেবেন। তবে যদি চলতেছে বা হইতেছে বা ঘটতেছে, চলমান বোঝালে তেসন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝিয়ে নেবেন। তো এখন আসুন যে অথবা কোনো সেন্টেন্সে বা অবজেক্টে গড়ে যখন ফর বা সিন্স বা প্লাস টাইমিং ওয়ার্ড থাকবে, উক্ত বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে হবে। যেমন লক্ষ্য করেন, হি টিচ ইংলিশ ফর 15 ইয়ার্স, তিনি 15 বছর যাবত ইংরেজি পড়াচ্ছেন। যেহেতু এখানে ফর 15 ইয়ার্স টাইমিং শব্দ রয়েছে, অর্থাৎ ফর বা সিন্স যুক্ত সিন্স সহকারে টাইমিং ওয়ার্ড আছে, সেটাকে পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করতে হবে। যেমন হি হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর 15 ইয়ার্স, তিনি 15 বছর যাবত ইংরেজি পড়াচ্ছেন। তারপর দে প্লে ফুটবল সিন্স মর্নিং, তারা সকাল থেকে ফুটবল খেলতেছে। কি হবে? দে হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, তারা সকাল থেকে ফুটবল খেলতেছে। তো এখানে হলো যাবৎ ধরে বোঝালে ফর বসবে, হতে থেকে সিন্স বসবে। অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে ফরতের জন্য এবং আরো অনেকগুলি ব্যবহার রয়েছে ফরের। প্রিপজিশনের ব্যবহার যারা শিখেন নাই, ভিডিওগুলো দেখেন না, অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। ফরের অনেকগুলি ব্যবহার রয়েছে, এর মধ্যে একটি ব্যবহার হলো যাবৎ ধরে অর্থে কিভাবে ব্যবহার হয়। যাবৎ ধরে অর্থে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। দ্যাট মিনস পারফেক্ট কন্টিনিউয়াস, দ্যাট মিনস সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যাবৎ ধরে থেকে ফর বসবে, হতে থেকে সিন্স বসবে। এই হলো বিষয়। এখন আসেন কিছু এক্সাম্পল শিখব। যেমন দ্য টিচার টিচ আজ ইংলিশ ফর 2 days, শিক্ষক 2 দিন যাবত আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। প্রতিটা বাক্যেরই বাংলা পরিপূর্ণভাবে অর্থ সহকারে বাংলায় বোঝানো দেওয়া হলো। আপনারা যদি ইংরেজিতে রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আপনাকে বাংলা রপ্ত করবেন। বাংলা রপ্ত করলে ইংলিশটা আপনার পিছনে দৌড়াবে। তাই আসুন খেয়াল করে দেখুন যে শিক্ষক 2 দিন যাবত, অর্থাৎ কি তার টিচার হ্যাজ বিন টিচিং আজ ইংলিশ ফর 2 days, শিক্ষক আমাদেরকে 2 দিন যাবত ইংরেজি পড়াচ্ছেন। তারপর হি রিড ইন দিস স্কুল ফর 5 years, সে 5 বছর যাবত এই স্কুলে পড়াশোনা করতেছে। তার মানে হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল, সে স্কুলে পড়তেছে কি 5 বছর যাবত। তারপর হি নট হেল্প মি ফর সাম ডেজ, সে কয়েকদিন ধরে আমাকে সাহায্য করতেছে না। কি হবে? হি হ্যাজ নট বিন হেল্পিং মি ফর সাম ডেজ। তারপর হি ওয়ার্কস হিয়ার সিন্স 1995, তিনি 1995 সাল থেকে এখানে কাজ করিতেছেন। কি হবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার। তারপর হি ওয়ার্ক হিয়ার সিন্স 1995, এখানে ইন্টিগ্রেটিভ চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে ইন্টিগ্রেটিভ বাক্য করতে হবে। যেমন হ্যাজ হি বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 1995। তারপর
দ্য গার্ল নট ইট এনিথিং ফর 2 days, মেয়েটি দুদিন ধরে কিছু খাচ্ছে না, কি হবে? দ্য গার্ল হ্যাজ নট বিন, এখানে অ্যাসার্টিভ বাক্য, দ্য বয় হ্যাজ নট বিন ইটিং এনিথিং ফর 2 days। তারপর আসেন ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপর আসেন দ্বিতীয় পৃষ্ঠায় আসি, লক্ষ্য করেন এখানে আরো কিছু বাক্য, যেমন হাউ লং ইউ লিভ ইন দিস এরিয়া, ইন্টিগ্রেটিভ বাক্য। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং, হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস এরিয়া। তারপর আসেন 9 নাম্বার, হাউ লং হি প্রিপার দ্য লেসন, লেসন ইন্টিগ্রেটিভ বাক্য। তাহলে হাউ লং has he been preparing the lesson, how long has he been preparing the lesson? তারপর আসেন how many days you read English to him, the how many days have you been reading English to him? তারপর আসেন the boy not go to school since Monday, কি হবে? the boy has not been going to school since Monday। ছেলেটি কি গত, ইন্টিগ্রেটিভ, এটা ইন্টিগ্রেটিভ বাক্য, তাহলে ভুল হলো আমার, তাহলে কি হবে? হ্যাজ দ্য বয় নট বিন গোয়িং টু স্কুল সিন্স মানডে, ছেলেটি কি গত সোমবার থেকে স্কুলে যাচ্ছে না? হ্যাঁ বন্ধুগণ, আপনারা প্রতি ক্ষেত্রে বাংলাটাকে প্রথম প্রায়োরিটি দিবেন, তাহলে সহজ হবে। কিন্তু এখানে লক্ষ্য করেন, কিন্তু আই হ্যাভ বিন ইন দ্য রুম ফর 2 hours, আমি 2 ঘন্টা যাব রুমে আসি। হ্যাঁ বন্ধুগণ, লক্ষণীয় হচ্ছে যখন মূলভারযুক্ত বাক্যের মধ্যে সিন্স এবং ফর থাকবে, তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরূপ বাক্য গঠন করবেন। আর যখন মূলভার ছাড়া নাউন অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য বা কোথাও কেউ কোনো কিছু আছে, ছিল, থাকবে, এরূপ ক্ষেত্রে আপনি হ্যাভ বিন এইভাবে ব্যবহার করবেন। যেমন আই হ্যাভ বিন ইন দ্য রুম, আমি রুমে আসি, ফর 2 hours 2 ঘন্টা যাবত। তারপর হি হ্যাজ বিন ইন ট্রাবল ফর লং টাইম, তিনি দীর্ঘদিন ধরে সমস্যা আছে, বাক্যটি কিন্তু প্রেজেন্ট পারফেক্টনেস। হাউ লং হি বি ইন দিস এরিয়া, হাউ লং হ্যাজ হি বিন ইন দিস এরিয়া, তিনি কতদিন যাবত এই এলাকা আছেন। তারপর হাউ মেনি ডেজ হ্যাজ হি বিন ইন ইউর বিজনেস, হাউ মেনি ডেজ হ্যাজ হি বিন ইন ইউর এরিয়া, তিনি কতদিন যাবত এই ব্যবসায় জড়িত রয়েছে বা আছে। হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে যা কিছু শিখতে হবে ভালো করে শিখুন। ফর এবং সিন্সের ব্যবহার যদি ভালো করে রপ্ত করতে চান, তাহলে প্রিপোজিশন ব্যবহারগুলো জানতে হবে। সেখানে আরো বিস্তারিত ভেঙে বুঝিয়ে আলোচনা করেছে, অবশ্যই দেখবেন। যদি আপনি সত্যিকার অর্থে রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, তাহলে হবে। এখন আসেন পাস্ট ইনডিফিনিট টেন্স। কোনো কাজ বা ঘটনা ঠিক এই মুহূর্তের আগে হতে অতীতে যে কোনো সময় সংঘটিত বা সম্পন্ন হয়েছিল, এরূপ বাক্যকে পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়ে দেবেন। অর্থাৎ অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছে, সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এক কথায় শেষ। এখন আসেন যারা এছাড়াও সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন ওয়ান্স, ইয়েস্টারডে, 2 days ago, বিফোর 2 minutes, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, লাস্ট 2 years ago, long since, in 2020 ইত্যাদি। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে যে কোনো বাক্যে যদি অতীতের কোনো সময় থাকে, অতীতের কোনো সময়, দিন, তারিখ, মাস, বছর থাকে, তাহলে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়ে নিতে হবে। এবং সে সকল সময়গুলি আমরা অনেকভাবে ব্যবহার করতে, কোনো ভাষাগতভাবে, শব্দগতভাবে অতীত সময় নির্দেশ করা হয়। যেমন অনস, একাদা, ইয়েস্টারডে, গতকাল, 2 days ago, 2 দিন আগে, 2 দিন পরে, 2 দিন আগে, 2 দিন, 2 মাস আগে, 2 বছর আগে, বা 2 মিনিট আগে, 2 মাস আগে, 1 মিনিট আগে, 2 মিনিট আগে। যদি 1 মিনিট আগে এই সময়টা থাকে, উক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হবে। এখন আসেন আমরা শিখবো যে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হলো 5টি। কয়টি? 5টি। একটা হলো ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন আই ডিড দ্য ওয়ার্ক। আরেকটি হলো ওয়াজের নাউন অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য থাকলে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনাকে খেয়াল করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজারও বসে যদি বাক্যটি নাউন অ্যাডজেক্টিভ যুক্ত হয়, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজের বসে যদি বাক্যটি নাউন অ্যাডজেক্টিভ যুক্ত হয়, যেমন হি ওয়াজ এ টিচার। তারপর আসেন হি হ্যাড এ কার, দে হ্যাড এ কার, তাদের একটি গাড়ি ছিল। পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাডও বসে, কারণ হ্যাড একটা মূল ভার্ব, ওয়াজের এখানে মূল ভার্ব, হ্যাডও একটা মূল ভার্ব, এটা খেয়াল করে পড়তে হবে।
তারপর আসেন নেগেটিভ হলে ডিড নট বসে। তারপর আসেন মানে দেয়ার বিশিষ্ট বাক্য পাস্ট টেন্সে ওয়াজ এ দিয়ে করতে হবে। দেয়ার ওয়াজ এ কার ইন হিজ হাউস, তাদের বাড়িতে একটি কি গাড়ি ছিল। আপনাদেরকে এইভাবে খেয়াল করে পড়তে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিটে পাঁচটি গঠনের বাক্য পাওয়া যায়, পাস্ট ইনডিফিনিটে পাঁচটি গঠনের বাক্য পাওয়া যায়, তো সেটা খেয়াল করে পড়বেন। এখন আসেন এক্সাম্পল, হি গো টু কলেজ লাস্ট উইক, তারা গত সপ্তাহে কলেজে গিয়েছিল। গো মানে ওয়েন্ট হবে, অতীতের সময় আছে তাই ওয়েন্ট। দে বাই এ কার লাস্ট 2 ইয়ার্স, তারা গত 2 বছর আগে একটি গাড়ি কিনেছিল হলে বট হবে এখানে। সাদিয়া কাম টু মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে, সাদিয়া আমার কাছে গত পরশুদিন এসেছিল, তার মানে কেম হবে, সাদিয়া কেম টু মি। হিজ ফাদার ডাইড হোয়েন হি ওয়াজ এট দ্য এজ অফ 5, যখন তার বয়স ছিল 5 বছর তার বাবা মারা গিয়েছিল। এখানে কিন্তু এই বাক্য দিয়ে সময়কে নির্ধারণ করা হলো, অতীতের সময়। তারপর আসেন লাস্ট নাইট আই হ্যাড এ ওয়ান্ডারফুল ড্রিম, এখানে হ্যাড হবে কারণ লাস্ট নাইট আছে। হি নট সি বাক্যটি নেগেটিভ বাক্য, হি ডিড নট সি মি বিফোর, তিনি আমাকে আগে দেখেছিল না। তারপর আসেন ইউ নট নো হার বিফোর, ইন্টিগ্রেটিভ চিহ্ন আছে, তাহলে ডিড ইউ নো হার বিফোর, তুমি কি তাকে আমাকে আগে চিনতে না। এখানে হলো হার আছে তাকে, এখানে ভুল হয়েছে, এখানে আমাকে না তাকে হবে। এইভাবে খেয়াল করে পড়ুন। তারপর এখন নিজে করুন। হ্যাঁ বন্ধুগণ, এখানে বেশ কয়েকটি বাক্য আছে নিজে করব। যেমন দ্য টিচার টট আস ওয়েল বিফোর হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার টট হবে। হি গট আপ আর্লি ইন দ্য মর্নিং বিফোর, অর্থাৎ আর্লি ইন দ্য মর্নিং বিফোর মানে আগে। এখানে ইন্টিগ্রেটিভ বাক্য আছে, তাহলে ডিড হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বিফোর, সে কি আগে সকাল সে ঘুম থেকে উঠতো। তারপর ওয়ান্স হি ডিড নট লাইক মি, একদা আমাকে সে ভালো পছন্দ করতো না। ওয়ান্স আপন এ টাইম উই লিভ ইন সিলেট, এই জায়গায় লিভড হবে ইন সিলেট। আই নট হ্যাভ এনি ফুড ইয়েস্টারডে, আই ডিড নট হ্যাভ এনি ফুড ইয়েস্টারডে, আমি গতকাল কোনো খাবার খাইনি, এখানে কি হবে ডিড নট হবে। দ্য ম্যান হ্যাজ মাচ মানি লং এগো পাস্ট ইনটেন্স, তাহলে কি হ্যাড হবে। বাক্যগুলো সবসময় খেয়াল করবেন মূলভারযুক্ত বাক্য কিনা, নাউন অ্যাডজেক্টিভ যুক্ত, আপনাকে এখানে খেয়াল করতে হবে যে মূলভারযুক্ত বাক্য কিনা, নাউন অ্যাডজেক্টিভ যুক্ত কিনা, বা আছে বা ছিল অর্থ কিনা, বা নেগেটিভ কিনা বা ইন্টিগ্রেটিভ কিনা খেয়াল করতে হবে। আবার দেয়ারের ব্যবহার কিনা সেটা খেয়াল করে পড়তে হবে। তারপর আসেন আরো কিছু বাক্য এখানে, যে দে হ্যাজ নাথিং বিফোর, দে হ্যাড নাথিং বিফোর, তাতে কোনো কিছু ছিল না। তারপরে হি ওয়াজ এ ব্যাড পার্সন বিফোর, তিনি আগে খারাপ লোক ছিলেন। আই ওয়াজ বর্ন ইন 1971, এখন ওয়াজ হবে। হু ওয়ার ড্যাশ, কে সেখানে ছিল, হু ওয়ার দেয়ার, কারা সেখানে ছিল। যদি কে বোঝায় হু ওয়াজ হবে, আর হু দিয়ে সিঙ্গুলার বোঝায়, হু দিয়ে পোড়াল বোঝায়। এখানে যদি ওয়াজ দিই এটাও হবে, হু দিয়ে যদি অয়ার বসে এটাও হবে, কারণ হলো হু দিয়ে সিঙ্গুলার বোঝায়, পোড়ালও বোঝায়। এখন আসেন যে হোয়ার ইউ বি ইয়েস্টারডে, হোয়ার আর ইউ ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় ছিল, গতকাল কি কোথায় ছিলে। তারপর আসেন যে হোয়াট হি টেল ইউ লাস্ট 2 days অ্যাগো, হোয়াট ডিড হি টেল ইউ লাস্ট 2 days অ্যাগো, সে গত 2 সপ্তাহ আগে তোমাকে 2 দিনে কি বলেছিল। হোয়েন ডিড দে গো টু কলেজ, ইন্টিগ্রেটিভ বাক্য, হোয়েন ডিড দে গো টু কলেজ, তারা কখন কলেজে গিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন একটু ভেঙে শিখুন, সমস্ত জীবনের জন্য শিখুন, তাহলে এগিয়ে যাবেন। তাই আমাদের রাইট ফর্ম অফ দ্য হার্বসের উপর যতগুলো ভিডিও দেওয়া হচ্ছে সবগুলো ভিডিও দেখুন ইনশাল্লাহ। যারা রিটেন স্পোকেন গ্রামার সত্যি শিখবেন, অপরকে শেখাতে চান, তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির প্রতিটি পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করে ইতিমধ্যে প্রায় 1000টির মতো হয়ে গেছে। যারা সত্যি অল্প সময় ভিতরে শুধু দেখে এবং শুনে রপ্ত করতে চান, তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।